প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এভাবে ফুটতে শুরু করলে এরপরে আমরা অ্যাড করে নেব 1 চামচ পরিমাণে লবণ। দেওয়ার পরই আমরা অ্যাড করে নেব 4টে মতো সেদ্ধ ডিম। আমরা আগেই সেদ্ধ ডিমগুলো করে রেখেছিলাম পাশের একটা সসপ্যানে। আপনারা চাইলে এরকমভাবে ডিমগুলো মাঝখান দিয়ে চিড়ে ছুরি দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। আমি এরকমভাবে মাঝখান দিয়ে চিড়ে ভালো করে ভেজে নেব ডিমগুলো হালকা লাল লাল করে। দেখুন আমরা ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে আপনারাও ভেজে নেবেন, বিনা হলুদ ছাড়া এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া যায়। তারপরে আমরা ডিমগুলো তুলে নেবো একটা জায়গার মধ্যে। দেখুন ডিমগুলো কত সুন্দর লাগছে দেখতে। এরপরেই আমরা অ্যাড করে নেব 2টো মতো গোটা পেঁয়াজ ভালো করে মিডিয়াম সাইজে কুচিয়ে। আমরা দেখুন এইভাবে অ্যাড করে নিয়েছি 2টো মতো পেঁয়াজ তেলের মধ্যে। পেঁয়াজগুলি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর পেঁয়াজের রং চলে এসেছে। এরপরে আমরা অ্যাড করে নেব আমাদের হাফ কাপ পরিমাণে পোস্ত বাটা। আমরা আগেই পোস্তটিকে ভালোভাবে বেটে রেখেছিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দেখব ঠিক কালারটা এরকমভাবে চলে আসবে। খুব সুন্দরই একটা মিষ্টি কালার চলে আসার পর খানিকটা পরিমাণে লবণ অ্যাড করে নেব। স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের মতো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিয়েছি। এরপরে অ্যাড করব আগে তেলে ফ্রাই করে নেওয়া ডিমগুলি। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব প্রায় 3 মিনিটের মতো। তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা অ্যাড করে নেব আগের কাপে 1 কাপ পরিমাণে জল। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব যেন মশলার সঙ্গে ভালোভাবে জলটা মিশে যেতে পারে। তাহলেই ডিম পোস্ত পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। দেখুন আমাদের ডিম পোস্ত পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে এবং গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। আর শীতকালের দিনে দুপুরবেলা তো খুবই ভাতের সঙ্গে খুবই জনপ্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে ডিমের পোস্ত। আজকের মতন এইটুকুনি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।